বাংলাদেশকে মাথায় রেখে এবার চিকেন নেক নিয়ে যুদ্ধকালীন মহাপরিকল্পনা সাজাচ্ছে ভারত। সামরিক সক্ষমতা বৃদ্ধির এই উন্মাদনা আঞ্চলিক ভূরাজনীতি, বিশেষ করে চীন বাংলাদেশ ভারত সমীকরণ এবং বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার জন্য সরাসরি উদ্বেগ তৈরি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে ভারতীয় বিশ্লেষকদের মতে বেইজিংয়ের সঙ্গে ঢাকার যে কোনো সম্ভাব্য সামরিক বা কৌশলগত সম্পর্ককে ভারত তার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে। ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কারগুলোর একাংশের মত হল শিলিগুড়ি করিডরের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে প্রতিবেশীদের ভৌগোলিক দুর্বলতার উপর কৌশলগত চাপ বজায় রাখা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। জানা যায়, শিলিগুড়ি করিডোর রক্ষায় ভারত সরকার বাংলাদেশ সীমান্ত ঘেঁষা 4টি পুরনো ও বন্ধ বিমান ঘাঁটি পুনরায় সক্রিয় করার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের একাধিক সীমান্ত ফাঁড়ির একেবারে কাছে এই বিমান ঘাঁটিগুলোর অবস্থান এবং সেগুলো দ্রুত পুনরুজ্জীবনের গতি প্রকৃতি গভীর উদ্বেগে তৈরি করছে। আবার ভবিষ্যৎ যুদ্ধের আধুনিক কৌশল মাথায় রেখে শিলিগুড়ি করিডোরের নিচ দিয়ে একটি ভূগর্ভের রেললাইন নির্মাণের পরিকল্পনা করছে ভারত। ভারতীয় সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী ভারত শিলিগুড়ি করিডোরকে কেবল একটি দুর্বলতা বা কৌশলগত ফাঁক হিসেবে না রেখে সেটিকে একটি দুর্ভেদ্য সামরিক দুর্গে পরিণত করছে। সাম্প্রতিক সময়ে এখানে রাফাল যুদ্ধবিমান, আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং 3টি নতুন সামরিক গ্যালিসন স্থাপন করা হয়েছে। ভারতীয় বিশ্লেষকদের মতে ভারতের মূল ভয় হল চীনের সঙ্গে কোনো সংঘাত হলে 7 সিস্টার্স যদি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। সেই ভয় থেকে তারা এই করিডোরে সামরিক ঘাঁটি শক্তিশালী করছে। এর ফলে ভারত সামরিক শক্তির জোরে যে কোনো একপক্ষীয় সিদ্ধান্ত বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। আর ভারতের বর্তমান এই সামরিক প্রস্তুতির সাথে পুশিনের পরোক্ষ এবং কৌশলগত সম্পর্কও উড়িয়ে দেওয়া যায় না। তবে পশ্চিমবঙ্গের স্থানীয় রাজনীতিকদের কেউ কেউ যখন বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলেন, তা সীমান্তে অনাকাঙ্ক্ষিত উত্তেজনা সৃষ্টি করে বলেও জানান বিশ্লেষকরা। মূলত ভারত বাংলাদেশকে রাজনৈতিক ও সীমান্ত নিয়ে চাপে রাখার চেষ্টা করে। ভারতের এই সামরিক ঘেরাটোপ এবং প্রস্তুতি বাংলাদেশের জাতীয় ও সীমান্ত নিরাপত্তায় নানা ধরনের প্রভাব তৈরি করবে। ভারত এই সামরিকায়নকে বাংলাদেশের উপর একটি মনস্তাত্ত্বিক লিভারেজ বা চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। বাংলাদেশ যেন কখনো ভারতের কৌশলগত স্বার্থের বাইরে গিয়ে চীন বা অন্য কোনো শক্তির সাথে গভীর সামরিক জোটে না জড়ায়, এটা তারই আগাম বার্তা। দৈনিক নয়া দিগন্তের এক প্রতিবেদন থেকে এই সব তথ্য পাওয়া যায়। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।